নিত্যদিনের গল্পের আরও একটি পর্ব। আমরা ফিরে এসেছি আমাদের ছোট্ট বাসায়। ঘরে ফিরে প্রথম কাজ হয় বারান্দায় এসে গাছগুলোকে দেখা। এইখানে আরও দুটো লেবু গাছ আর আরও একটা তেঁতুল গাছ বেরিয়েছে, আর তুলসী গাছটা তো ভরে গেছে। এবার এগুলোকে একটু ভেঙে ফেলে দেব। এরকম করলে গাছটা আরও পাতায় ভরে উঠবে। তো বেশ অনেক কটা হয়েছে, সময়ও লাগছে একটু তুলতে অনেক। ওইদিকেও বেশ কয়েকটা আছে। এই যে প্রায় হয়ে এসছে, এখানেই রেখে দিই। কারি পাতাটাও গাছটা একটু বড় হয়েছে, এখনো আমরা খেতে শুরু করিনি, আর একটু যাক। তবে ফুলগুলো ফুটেছে বেশ ভালো। ওটা তো ওই পারে চলে গেছে, নিয়ে একটু দেখি ফুলটাকে। এই তো নিজের হাতে গাছ লাগানো, তারপরে যখন সেখানে ফুল হয় বা ভালোভাবে তারা বেড়ে ওঠে, এটা আলাদাই খুশি থাকে। একটু চা বানাবো, কটা তুলসী পাতা নিলাম। সকালের হালকা খাবার আজকে আর কিছু বানাবো না, একটু মুসলি ছিল, এটাই খেয়ে নেবো। আর দুজনের জন্যই নিয়ে নিচ্ছি। ওদিকটায় চা বসিয়েছি। এইসবের পরে আমরা খাবো একটু পেয়ারা। বাড়ির গাছের পেয়ারা যেগুলো পেড়ে নিয়ে এসেছিলাম সেগুলোই। একটু বিট লবণ আর একটু হালকা সামান্য লঙ্কা গুঁড়ো নিয়েছি, ভাল লাগবে একটু খেতে। দুপুরে আমার খুব তাড়াহুড়ো থাকে। বাড়িতে এত খাওয়া দাওয়া করার পরে আমরা এখন এখানে ভেবেছি এখন দুদিন একটু সবজি হালকা রান্না খাবো। তো এখানে আমি বানিয়েছিলাম পটল পোস্ত আর বেগুন দিয়ে বাড়ির বড়ি ছিল সেটা, আর আমরা চাটনি। আমার ভাত হয়ে এসছে, একটু গ্যাসে বসিয়ে রেখেছি, তাহলেই নামিয়ে নেব। প্রায় কমপ্লিট। দুপুরে খাবার পরে না আমার ক্লাস আছে। পাশের ঘরের কাকিমা এগুলো দিয়ে গেল। সন্ধ্যার আয়োজন বেশ ভালোই হয়ে গেল। একটু চা বসাবো। চিনি দেওয়ার পরে না আমার কালারটা কেমন লাগে, আমি তো চিনি খাই না, কিন্তু আমার বর চিনি খায়। এই যে যেই ওই পাশে তাকাবো অমনিও ফুটে যাবে এখন। হ্যাঁ, ঠিক কথা, ফুটে গেছে। তাড়াতাড়ি বন্ধ করিয়ে গে। আজকে একটু ভাবছি নতুন দুটো কাপ আছে, এই দুটোতেই চাটা খাবো। আমার কাপ কালেক্ট করতে ভীষণ ভালো লাগে, আর আমার কাছে কয়েকটাই রয়েছে, খুব একটা নেই। তবে যে কটা আছে আমি প্রত্যেক দিন চেঞ্জ করে করে খাই, মানে আমার এটা ভালো লাগে। তেমন কিছু না, হয়ে গেছে চা। চলুন আমরা তবে এবার চা খাই। চা খাওয়ার পরে বানাবো রুটি। আমার পরে আবার 9টা থেকে ক্লাস রয়েছে। ক্লাসে লগ ইন করতে হবে, প্রায় সেখানে ধরুন 10:30 পর্যন্ত সময় যাবে। আমার রুটিটা বলবো না খুব ভালো হয়, তবে খেতে তো হবেই, আর শিখতেও হবে। তো ওই শেখার মধ্যে আমি এখনও রয়েছে, দেখা যাক কতদিন কী হয়। তবে ফোলে, হ্যাঁ, কিন্তু ফোলার পরে দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যেরকম ফুলছে, তো কোথা দিয়ে যে একটা ফুস করে যে একটা ধোঁয়া বেরিয়ে যাবে, এটা মানে আমি ধরতেও পারি না। সেটা এসে আমার বারবার আমার হাতে আঙ্গুলগুলো ওগুলোতে ছাকা লাগে। তো এই জিনিসটা ঠিক হয়ে গেলে আমার মনে হয় এটা বেলার সমস্যা। ঠিকভাবে হয়তো চারিদিকটা আমি বেলতে পারি না। ওই যে বেরোলো, এটা দেখা গেল, আগের দুটোতে দেখা যায়নি। রুটির সঙ্গে সবজিটা একটু কম আছে, তাই একটু দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটা একটু ভেজে নেব। প্রথমে আমি আমার জন্য ডিমটা ভাজবো। আমি পেঁয়াজ লঙ্কাই ঠিক আছে, কিন্তু আমার বর আর একটু কি সব মশলা অ্যাড করেছে। আমি প্রথমে তো বলি না আমি খাবো না এসব, আমি একদম সাধারণ খাবো। কিন্তু তারপরে যখন ওর ডিমটা দেখি, বা যখন আমি নিজে ভাজি, যখন আমার ভাজা হয়ে যায়, তখন আমার মনে হয় আমি ভুল করলাম, ওরটা আমার খাওয়া উচিত। কিন্তু ঠিক আছে। একসঙ্গে নিয়ে নিয়েছি দুজনের খাবার। এই কৌটোটা দেখায়, আমার এত পছন্দ এই কৌটোটা। এবার বাড়ি গেছিলাম কিনে নিয়েছি, আর কি নিয়ে এসেছি দেখাচ্ছি। এই যে এক কৌটো ভর্তি খুশি। কি যে খুশি হই আমি এই তিলের নাড়ুতে। আমাদের দুজনের খুব পছন্দ, আর তার থেকেও এখন পছন্দ হয়ে গেছে এই কৌটোটা। বেশ, আজ তবে আসি, কথা বলবো পরের একটি পর্বে।